student, how are you? I think all of you are very well by the mercy of Allah. I am also fine by the mercy of Almighty Allah. I came back in front of you for a long time, after a long time. So again I am asking you, my dear students, how are you? My dear students, be ready to join with me by taking your textbook of class 8 daily notebook and pen. My dear students, I am going to talk with you about your English first paper. So perhaps you are ready to watch my class. My dear students, open your textbook at Unit 6, Lesson 9. Unit 6, Lesson 9. My dear students, perhaps Unit 6, Lesson 9. I think all of you have got it. My dear students, before going to the text, I am asking you some question. How many kind of market have you seen? কত প্রকারের বাজার তোমরা দেখেছো? আমরা জানি বাজার বিভিন্ন রকমের হয়ে থাকে, গ্রাম্য বাজার থাকে, তারপরে বিভিন্ন মোড়ে মোড়ে বাজার বসে, হাট বসে, স্টেশনে, বাস স্ট্যান্ডে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বাজার তোমরা দেখে থাকবে। কিন্তু এটা কি তোমরা দেখেছো কোথাও যে কোনো জলাশয়ের উপরে বা নদীর উপরে হাট বসে? Perhaps some of you have seen it in television or cinema, because in our Borendro area there is no such kind of bazaar or haat in our locality. So my dear students, তো আমরা আজকে এমনই একটা বাজার সম্পর্কে আলোচনা করব যে বাজারটা বসে নদীর উপরে, অর্থাৎ পানিতে ভাসমান, ফ্লোটিং মার্কেট। ইতিমধ্যেই তোমরা হয়তো বই খুলেছো, ইউনিট 6 লেসন 9 এর। সেই বইয়ে তোমরা অলরেডি একটা নাম টপিক দেখতে পাচ্ছ, সেটাই আমরা আজকে আলোচনা করব। টপিকটার নাম কি শিক্ষার্থী বন্ধুরা? ইউ হ্যাভ গট দ্য থা খা floating market. The Tha Kha floating market. নামটা শুনেই আমাদের মনে হচ্ছে যে এটা আমাদের দেশীয় বাজার নয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনুমান করতে পারো তাহলে এই বাজারটা কোন দেশের হতে পারে? এখন আমরা এমনিতেই চোখ বন্ধ করে যদি এদিকে ওদিকে তাকাই, তাহলে আমাদের পক্ষে এই বাজারটা কোন দেশে সেটা খুঁজে পাওয়া একটু মুশকিল। কিন্তু আমরা যদি এক চোখ বন্ধ করে আমাদের টেক্সটের পেছন দিকে তাকাই, তাহলে আমরা পেয়ে যাব যে আমাদের আগের টেক্সটগুলোতে আমরা দেখেছি আমাদের আলোচনাটা চলিতেছে ট্রিপ নিয়ে, ভ্রমণ নিয়ে। কাদের ভ্রমণ? তাদের নাম মনে আছে শিক্ষার্থী বন্ধুরা? ক্যান ইউ রিমেম্বার দেয়ার নেম? মিতা, জারা অ্যান্ড হিজ আঙ্কেল মাজহারুল ইসলাম। তো তারা কোথায় বেড়াতে গিয়েছিল শিক্ষার্থী বন্ধুরা? আমরা ইতিমধ্যেই স্মরণ করে ফেলেছি, তারা গিয়েছিল থাইল্যান্ড। তো এই থাইল্যান্ডের একটা বাজার হচ্ছে থা খা ফ্লোটিং মার্কেট। তো শিক্ষার্থী বন্ধুরা, এই টেক্সটটা পড়তে যাবার আগে আমাদের কিছু জটিল শব্দ থাকে প্রত্যেকটা টেক্সটেই। নতুন শব্দ, জটিল শব্দ যাই বলো না কেন থাকে, সেটা নিয়ে একটু দ্বিধা মধ্যে পড়তে হয় আমাদের। তো তাই আমি পড়তে যাওয়ার পূর্বে সেই
জটিল শব্দগুলো তোমাদের একটু সলভ করে দিতে চাই। যেমন একটা শব্দ আমরা দেখেছি এখানে, ল্যাডেন। এ ধরনের শব্দগুলো খুব সোজা পড়তে, উচ্চারণ করতে খুব সোজা, দিস ইজ ল্যাডেন, কিন্তু এগুলোর অর্থগুলো বোঝা একটু একটু কঠিন। এখন ল্যাডেন শব্দটা শুনতে মনে হচ্ছে অনেকের কাছে এটা জীবনেও কোনোদিন শুনি নাই, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আজকে শুনে নাও ল্যাডেন শব্দের অর্থটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ল্যাডেন। ল্যাডেন শব্দের অর্থ, মিনিংটা হচ্ছে loaded. Can you imagine it? What is loaded? Loaded, this is the past participle form of load. অর্থাৎ এই ed এটুকু যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে মূল শব্দটা রুট ওয়ার্ড আমাদের থাকে লোড। লোড মানে আমরা সবাই অনুমান করে ফেলতে পারি, বুঝে ফেলতে পারি। এটা যারা স্কুলে যায়নি, হাটে বাজারে এমনিতেই ঘোরাফেরা করে, লেখাপড়া জানে না, তারাও বলতে পারে লোড মানে কি। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ল্যাডেন শব্দের অর্থটা কি? লোড, লোডেড, নট লোড, লোডেড, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। শিক্ষার্থী বন্ধুরা, তারপরের শব্দটা কি? চিট চ্যাট। এই চ্যাট শব্দটার সাথে আমরা মোটামুটি পরিচিত, কিন্তু তার সাথে চিট যোগ হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক সময় বন্ধু বান্ধবের সাথে মজা করে বলে থাকি, কি করছো? যেহেতু আমরা মোবাইলে, ফেসবুকে প্রশ্ন করে, অনেক সময় মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে প্রশ্ন করে, কি করা হচ্ছে? তখন আমরা বলি চ্যাট, তোমার সাথে চ্যাট করছি। তো সুতরাং এই চ্যাট শব্দটার সম্পর্কে আমরা পরিচিত, কিন্তু এর আগে চিট চ্যাট লাগিয়ে দেওয়া হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, হোয়াট ইজ দ্য মিনিং অফ চিট চ্যাট? তো চিট চ্যাট শব্দের অর্থটা আমরা বলতে পারি টক। তাছাড়া আরো বলতে পারি ডিসকাশন। শিক্ষার্থী বন্ধুরা, that mean chat mean talk or discussion. টক মানে আমরা জানি, ডিসকাশন মানেও মোটামুটি জানি, কিন্তু এখানে এই যে আমি এখানে কথা বলছি, এটাকে কিন্তু চ্যাট বলা যায় না। তার কারণ আমি এখানে একা একা অনলাইনে ক্লাস নিচ্ছি, কারোর সাথে আমার প্রশ্নের উত্তর দেবার কেউ নেই। সুতরাং দিস ইজ নট চ্যাট। আমরা যখন একে অন্যের সাথে কথা বলি, দ্যাট কল চিট চ্যাট। একে অন্যের সাথে যখন কোনো কিছু নিয়ে আলোচনা করি, তখন দ্যাটস কল চিট চ্যাট। ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড শিক্ষার্থী বন্ধুরা? নেক্সট ওয়ান ইজ নেটিভ। নেটিভ, নেটিভ mean residential. রেসিডেন্সিয়াল, দ্যাট মিন, এটাকে যদি আমরা আরো একটা ইংরেজি লিখতে পারি, ইনহ্যাবিটেন্ট, নট ইনহ্যাবিটেন্ট, সরি শিক্ষার্থী বন্ধুরা, হ্যাবিটেন্ট। তাহলে রেসিডেন্সিয়াল মানে আমরা বুঝি আবাসিক, and another is surrounded. Surrounded. শিক্ষার্থী বন্ধুরা, what is the meaning of surrounded? Can you imagine? Surrounded, surrounded mean encircle. This is the first form, so we have write
to write is encircled. শিক্ষার্থী বন্ধুরা, এনসার্কেল বলতে আমরা কি বুঝি? সার্কেল আমরা বুঝি। খুব ভালো এটা। সার্কেল মিন, যখন আমরা গণিতের ক্লাস করি তখন আমাদের স্যার বলে থাকেন সার্কেল মিন দিস ইজ এ সার্কেল, বৃত্ত, দিস ইজ বৃত্ত, দিস ইজ নাউন। কিন্তু যখন এটাকে এনসার্কেল করা হয় তখন এটা হয়ে যায় ভার্ব। তাহলে এনসার্কেল অর্থ কি দাঁড়ায়? কোনো কিছুকে ঘেরা, সারাউন্ডেড, ঘেরা, চতুর্দিক ঘেরা, যেটা আমরা বুঝি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার গো থ্রু দ্য টেক্সট ইন সেকশন বি। সেকশন বি এ যে টেক্সট আছে সেখানে চলে যাও। সেই টেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে মিতা, যারা এবং ঝুমা ইসলাম এবং মাজহারুল ইসলাম এরা খুব সকালে উঠেছিল এবং সেই দিনটা কি ছিল? রোববার। এই রবিবারে তারা খুব সকালে উঠেছিল। তার কারণটা হলো যে তাদেরকে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে। কোথায়? থা খা ফ্লোটিং মার্কেট। রাতেই তারা ঘুমানোর আগে পরিকল্পনা করেছিল যে তারা থা খা ফ্লোটিং মার্কেটে গিয়ে সকালের নাস্তা, ব্রেকফাস্ট সারবে। তাই তারা খুব তাড়াতাড়ি উঠে এবং চলে যায়। তারপরে সেখানে পৌঁছানোর পরে তারা এই যাত্রাটা শুরু করেছিল অবশ্যই সকাল 7টায়। এবং যখন তারা যায় একটা ক্যানেল দিয়ে নৌকা বেয়ে ধীরে ধীরে, তখন ক্যানেলের উভয় দিকে কি ছিল শিক্ষার্থী বন্ধুরা? পাম ট্রি, সারি সারি কোকোনাট এবং পাম ট্রি, অর্থাৎ নারকেল গাছ। এবং তো শিক্ষার্থী বন্ধুরা, সেই বাজারে গিয়ে তারা দেখলো যে সেখানের যারা ক্রেতা এবং বিক্রেতা ছিল তারা সবাই সাধারণত লোকাল, সেখানকার স্থানীয়। এবং বিক্রেতারা ছিল কারা? থাই মহিলারা, বয়স্ক, অপেক্ষাকৃত বয়স্ক মহিলারা, ইল্ডারলি উইমেন। এবং তারা একে অন্যের নাম ধরে ডাকছিল। এতে করেই বোঝা যায় যে তারা সবাই সবাইকে চেনে। যখন মিতা, যারা এবং ঝুমা ইসলাম ধীরে ধীরে নৌকা বেয়ে একটা খাবারের দোকানের দিকে যাচ্ছিল, অর্থাৎ একটা মহিলা যে খাবার বিক্রি করে তার দিকে যাচ্ছিল, তখন তাদেরকে দেখেই সেই ফুড সেলার মহিলা বুঝে গিয়েছিল যে এরা সবাই ক্ষুধার্ত, এখন এখানে খাবার কেনার উদ্দেশ্যে তারা আসছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তাহলে ইন সেকশন below the section B there is some statement, 5 statement, not statement, 5 question. Now you have to answer these questions. Question number 1, what kind of market was it? এটা কোন ধরনের মার্কেট ছিল? শিক্ষার্থী বন্ধুরা, you can answer it easily that it was a floating market. Because the name of this topic is today's topic is the Tha Kha floating market. So this answer of this question is floating market. In a word we can write it. প্রশ্ন হচ্ছে what kind of market it was. তোমরা যদি এক কথায় লিখে দাও floating market, it also correct. If you write according to the structure of these questions, at the time you have to write that it was a floating market. শিক্ষার্থী বন্ধুরা, go to next question. Question number 2. What did the boatman row slowly? Why did the boatman row slowly? Can you answer it? The boatman row slowly the boat to see the market properly. তার কারণ তারা গেছে সেই মার্কেটটা দেখতে, সঠিকভাবে যেন দেখতে পায়, এই জন্য তারা
কি করেছিল? শিক্ষার্থী বন্ধুরা খুব ধীরে ধীরে তারা নৌকা বেয়ে যাচ্ছিল। মাঝি ধীরে ধীরে নৌকা বাইছিল। নাম্বার 3, হু ওয়ার সেলিং গুডস? আর the second portion of this question is who were they selling their goods? How were they selling their goods? প্রথম অংশটা হচ্ছে কে পণ্য বিক্রি করছিল, কারা পণ্য বিক্রি করছিল, এবং দ্বিতীয় অংশ হচ্ছে কোথায় কিভাবে বিক্রি করছিল। তো প্রথম অংশের উত্তরটা কি আমরা বলতে পারি? প্রথমে আমরা শুনে নিয়েছি the Thai elderly women were selling their goods, and the second portion we can say that they were selling their goods on their boat. তারা তাদের পণ্যগুলো নৌকার উপরে বিক্রি করছিল। এক্ষেত্রে আমরা ইনও ব্যবহার করতে পারি, ইন দেয়ার বোট, নৌকার মধ্যে বিক্রি করছিল, নৌকার বাইরে কিন্তু নয়। শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার নেক্সট, হোয়াট were they selling? What were they selling? That means what kind of goods were they selling? In the passage we can see that the elderly Thai women were selling bundle of lotus flower, the farm fresh coconut, fruits, vegetables and local food. Can you understand? Lotus flower, farm fresh coconut, fruits, vegetables and local food. The last question is what was the atmosphere at the market? We can say that the atmosphere of this market, was very peaceful without a little bit chit-chat. এই যে পণ্য ক্রয় বিক্রয়ের সময় কিছু কথাবার্তা হয়, চিটচ্যাট বকবকানি হয়, এছাড়া মার্কেটটা খুব শান্তিপ্রিয় ছিল। শিক্ষার্থী বন্ধুরা, next in section C there is also a passage, and in a brief I already described about the passage before a few minutes, and now below the passage there is some statement, and now you have to say which statement is correct and which statements are false. So now statement number 1, the Tha Kha floating market is a tourist place. My dear students, was it a tourist place? We know that we read in the passage that most of the people, the buyer and the seller, both type of the people were local. So it's not a tourist place. So at first we can say that this statement is not true. It is false. Okay, my dear students, now we have to make it correct. How can we make it correct? That means tourist place, we have to cross it, omit it. টুরিস্ট প্লেস এই অংশটা আমাদের মুছে দিতে হবে, উঠিয়ে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে, দিয়ে বাকি যে শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট, যে শব্দগুলো এটার জন্য প্রযোজ্য, সেগুলো বসিয়ে সেন্টেন্সটা সম্পূর্ণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা জানি ইটস নট এ টুরিস্ট মার্কেট, ইটস ওয়াজ এ ট্র্যাডিশনাল মার্কেট। সো টুরিস্ট মার্কেটটা বাদ দিয়ে সেখানে শুধুমাত্র ট্র্যাডিশনাল মার্কেট বসিয়ে দিতে হবে, তাহলে এই স্টেটমেন্টটা কারেক্ট হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, পরের স্টেটমেন্টে আছে it sits only 6 or 7 days in month. এটা মাসে 6 দিন বা 7 দিন বসে। শিক্ষার্থী বন্ধুরা, এটা দুটো ব্যাপার আছে। এটা বলা হয় যে এখন এটা মাসে 6 দিন 7 দিন বসে,
কিন্তু আগে বসতো না। সুতরাং এটা যদি আমরা ফলস বলি, ট্রু বলি, তাহলে এককালীন কথা হয় না, আগে পরে দুটোর সাথে সত্যতা মেলে না। সুতরাং এখানে আমরা এটাকে লাগিয়ে দিতে পারি শুধু নাও এ ডেজ শব্দটা সেন্টেন্সের শুরুতে যদি লাগিয়ে দেই তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় 100%। নাও স্টেটমেন্ট নাম্বার 3, the buyers and sellers are the local people in living near the Tha Kha river. আগেই বলা হয়েছে the buyers and the sellers both type of people were local, so this is correct. And the last one is they all knew each other. While describing the passage, I told you that the buyer and the seller called each other by name. That means all of them knew each other. So here it is correct or true. My dear students, go next session, section E. In section E there is a thrice question, and it is said that read the text further and write the answer to the following questions. অর্থাৎ প্যাসেজটা আবার পড়তে হবে, প্যাসেজগুলো পড়ে নিচের প্রশ্নগুলোর আবারও উত্তর করতে হবে। তাহলে প্যাসেজগুলো আমরা ইতিমধ্যেই পড়ে নিয়েছি, সুতরাং যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে উত্তর দেওয়ার আগে আরেকবার পড়ে নিতে হবে। তাই এবার তাহলে যেহেতু আমরা অলরেডি পড়া আমাদের হয়ে গেছে, সুতরাং এখন প্রশ্নগুলোই আসতে পারি। প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াই ইজ দ্য থা খা ফ্লোটিং মার্কেট ট্রেডিশনাল? ক্যান ইউ আনসার ইট or I will deliver the answer, my dear students. এটা ট্রেডিশনাল মার্কেট কেন, প্রশ্নটা হচ্ছে তাই। এখন এটা হচ্ছে ইটস নট ডেভেলপড অ্যাজ এ টুরিস্ট স্পট, অর্থাৎ একটা প্রসিদ্ধ বাজার, নামকরা বাজার, একটা দেখার মতো বাজার, সেই বাজারটাকে এখন পর্যন্ত টুরিস্টদের জন্য তেমন কোনো টুরিস্ট আসার তেমন কোনো ব্যবস্থা করা হয় নাই, টুরিস্ট আসার মতো কোনো উন্নয়ন করা হয় নাই। দ্যাট মিন ইট ইজ ট্রেডিশনাল। দ্যাট মিন if we want to write the answer in English, we have to write it's not developed as a tourist place, so it is a traditional market. Can I make you understand, my dear students? And number 2, how many days a week does the market sit? How many days a week? এক সপ্তাহে এই বাজারটা কয় দিন বসে? আমরা জানি এই বাজারটা সপ্তাহে 2 দিন এবং 3 দিন বসে, choice or 2 or 3 days. Number 3, why do you think people at the floating market knew each other so well? Why do you think so? The people of the floating market, Tha Kha floating market, each other. তোমরা কেন মনে করো বা আমরা কেন মনে করি যে Tha Kha floating মার্কেটের প্রত্যেকেই একে অপরকে চিনত হয়? হাউ, কিভাবে আমরা এটা বুঝলাম? এটা খুব সোজা। It's very easy to understand that the buyers and the sellers called each other by name. So we can say easily that the people of Tha Kha floating market knew each other. Can I make you understand, my dear students? There is a passage, another passage in section F, and below the passage there is again thrice question. My dear students, I think you can understand about the lesson, the activity of the lesson, the substance of the lesson text. So I think you can read the passage easily and you can answer this question below the section F easily.
So I want to say you a thing that read the passage attentively and then answer the following thrice questions and send to my email or WhatsApp inbox. That means it's your homework. এটা তোমাদের বাড়ির কাজ। প্যাসেজটা পড়ো, পড়ার পরে প্রশ্ন 3টার উত্তর তৈরি করে আমার মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ অল।